এবার ফিনিশ স্টেবল ব্লিচিং পাউডারের সূচনে বিশেষ আয়োজন কোরবানির হাট। শেষ সময়ে ব্যস্ততা বেড়েছে গাবতলী পশুর হাটে। মাঝারি ধরনের গরু বেশি বিক্রি হলেও বড় গরু নিয়ে বেশ ঝামেলায় পড়েছেন বিক্রেতারা। গাবতলী পশুর হাট থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম। আগামীকাল পবিত্র ঈদুল আজহা এবং সেই হিসাবে কিন্তু প্রায় কোরবানির যে পশুর হাট আছে সেই হাটের কিন্তু শেষ সময়ে বলা চলে। আমি কিন্তু এখন আছি গাবতলীর হাটে এবং আমরা এখানে এসে যেটি দেখতে পাচ্ছি যে এখানে যে ছোট বা মাঝারি সাইজের যে গরু আছে সেই গরুগুলো কিন্তু আসলে খুব অল্প সংখ্যক গরু আছে। তবে আমরা একটা উল্টো চিত্র দেখতে পাচ্ছি বড় গরুর ক্ষেত্রে এবং এই বড় গরু কিন্তু আসলে কম বিক্রি হচ্ছে এবং তার ক্রেতা কিন্তু খুব কমই পাওয়া যাচ্ছে। একজন বিক্রেতার সঙ্গে কথা বলবো এবং জানতে চাইবো আসলে যে বড় গরুর ক্ষেত্রে আসলে সমস্যাটা কি। বড় গরু বিক্রি ঘটছে কম, এই জন্য আপনার ক্রেতা আসছে কম, বড় গরু নেওয়ার পার্টি কম। বেশিরভাগের ছোট গরুটা যারা আপনার এখানে একলা কোরবান দিব, দুজনে একজনে কোরবান দিব, তারা ছোট মোটো একটা গরুর ভিতরে নিয়ে যায়। আর বড় গরু নিতে হলে আসলে একজন বড় মাপের উচ্চ ধরনের একজন ক্রেতা প্রয়োজন হয়, যে ক্রেতা এখনো হাটে এখনো ওরকম আনাগোনা করে নেই। যেমনটি শুনছিলেন আসলে বড় গরুর ক্ষেত্রে কিন্তু বেশ ঝামেলা পোহাতে হচ্ছে বিক্রেতাদের এবং আমরা দেখতে পাচ্ছি যে কোরবানির হাট যদি বলেন তাহলে এখানে কিন্তু এখনো পর্যন্ত বেশি গরু আছে এবং এখনো পর্যন্ত পর্যাপ্ত গরু আমরা দেখতে পাচ্ছি। সবকিছু মিলিয়ে গাবতলী পশুহাট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। একের পর এক বউ আমাকে ছেড়ে চলে যাচ্ছে, বাবা আমাকে বাঁচান। ছোট বড় বড় এই নে ফিনিশ। ফিনিশ। আপনার ঘর বাড়ি ও আঙ্গিনা সকল কীট পতঙ্গ ধ্বংস করে।